राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री वृंदावन धामवास। राधे राधे। जय जय पाषाणकुशा एकादशी की। प्रिय भक्त, एकादशीर पवित्र दिने আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমা কথা শ্রবণ করব। একাদশীর ব্রত এই ত্রিভুবনের সবথেকে পবিত্র ব্রত। তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর তিথি হলো ভকতির জননী। ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্তি লাভ করা যায় যদি একাদশীর ব্রত সঠিকভাবে আমরা পালন করি এবং একাদশীর দিন বিশেষ করে ভগবানের কথামৃত শ্রবণ করা। একাদশীর ব্রত পালন করে ভগবানের অপ্রাকৃত ধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে যদি আমরা ভগবানের কথামৃত শ্রবণ করি, একাদশীর মহিমা কথা শ্রবণ করি, তাহলেই সম্পূর্ণরূপে একাদশীর ফল আমরা প্রাপ্ত হব, ভগবানকে সন্তুষ্ট করতে পারব। প্রিয় ভক্ত, এখন আমরা পুরাণ থেকে এই একাদশীর মহিমা শ্রবণ করব। মন দিয়ে আপনারা সকলে এই একাদশীর মহিমা কথা শ্রবণ করুন। আশ্বিন মাসের শুক্লপক্ষীয় পাষাণকুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্তন পুরাণে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি? তদ উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিন মাসের শুক্লপক্ষীয় একাদশী পাষাণকুশা নামে প্রসিদ্ধ। কেউ কেউ আবার এই একাদশীকে পাপানকুশা বলে থাকে। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবেন। শ্রী হরিনাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বত্র তীর্থের ফল লাভ হয়। বদ্ধ জীব মোহবশত বহু পাপকর্ম করে ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করলে নরক যন্ত্রণা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রী হরিবাসর ব্রতের মতন ত্রিভুবনে পবিত্র আর কোনো ব্রত নেই। হাজার হাজার অশ্বমের যজ্ঞ, শত শত রাস সৌমের যজ্ঞ এই ব্রতের শতভাগের এক অংশের সমানও হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস, মুক্তি, দীর্ঘ আয়ু, আরোগ্য লাভ, সুপত্নী লাভ, বন্ধু প্রকৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজেন্দ্র, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসর অপেক্ষা পুণ্যস্থান নয়। হে ভূপালক, একাদশীর উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি লাভ হয়। এই পাষাণকুশা ব্রতের ফলে মানুষ সর্ব পাপ থেকে মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র একাদশীর দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, ছত্র, পাদুকা দান করেন তাকে আর যমালয়ে যেতে হয় না। যারা এ সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালার হাসপাতালের মতন বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘ আয়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তবে সে রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোক লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভেই একাদশীর ব্রতের একমাত্র মুখ্য উদ্দেশ্য। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ আদি ইত্যাদি অনিত্য ঐশ্বর্য লাভ হয়ে থাকে। এই পবিত্র পাষাণকুশা একাদশীর ব্রত পালন করলে অনায়াসে স্বর্গ আদি লোক লাভ হয়। কিন্তু একাদশীর ব্রত পালন করার মুখ্য উদ্দেশ্য হলো ভগবানের অনন্য ভক্তি লাভ করা, ভগবানের নিত্য ধাম ফিরে যাওয়া। তাই তো ভগবানের ভক্তরা এই অনিত্য স্বর্গলোক কখনো কামনা করে না। ভগবানের ভক্তরা ভগবানের নিত্য ধাম যাওয়ার জন্যই ভগবানের কাছে প্রার্থনা করে। তাই তো এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমরা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারি। তাই ব্রহ্ম বৈবর্তন পুরাণে এই পাষাণকুশা একাদশীর মাহাত্ম্য এরকম সুন্দরভাবে বর্ণিত রয়েছে। এই একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জানব। বিশেষ করে এই একাদশীর ব্রত পালনে যে সকল পুণ্য ফল বা স্বীকৃতি আমরা প্রাপ্ত হই, এই পৃথিবীর আর কোনো যজ্ঞ, তপস্যা, দানের মাধ্যমেও তেমন পুণ্যফল প্রাপ্ত হওয়া যায় না। এরকম অপার মহিমা রয়েছে এবং এই একাদশীর মাহাত্ম্যে বলা হয়েছে এই একাদশীর ব্রত পালন করলে আমরা দীর্ঘ আয়ু লাভ করতে পারি এবং আরোগ্য লাভ করতে পারি। আমরা বিভিন্ন রকমের বিপত্তি থেকে রক্ষা পেতে পারি এই একাদশীর ব্রত পালন করলে এবং সুপত্নী প্রাপ্ত হওয়া যায়
এই একাদশীর ব্রত পালন করলে। এবং এই একাদশীর ব্রত মহিমা শ্রবণ করা মাত্রই যম দণ্ড থেকে মুক্তি লাভ করা যায়। আরও এভাবে অনেক মহিমা রয়েছে। গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্র ধামেও যদি আমরা রাত্রি যাপন করি, বসবাস করি, তার থেকেও আরও অধিক বেশি ফল প্রাপ্ত হওয়া যায় এই পাষাণকুশা একাদশীর ব্রত পালন করলে। এই সংসারে আমাদের জীবন ধারণ করার মাধ্যমে অনেক রকমের পাপ হয়ে থাকে, আর সেই পাপের ফলস্বরূপ আমাদের রৌরব নামক নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু এই একাদশীর ব্রত পালন করলে তাকে আর কোনোদিন নরকে যেতে হবে না। সে রৌরব নামক নরক থেকে চিরকালের জন্য মুক্তি লাভ করে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই একাদশীর ব্রত পালন করার মুখ্য উদ্দেশ্য হলো ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্তি লাভ করা, ভগবানকে সন্তুষ্ট করা। তাই তো একাদশীর দিন খুব সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে তুলসী মহারানীর সেবা করা, তুলসী মহারানীকে পরিক্রমা করা, তুলসী মহারানীকে জল দান করা, আর একাদশীর পুরো দিন এভাবে কৃষ্ণ ভাবনামিত হয়ে দিন যাপন করা। একাদশীর পুরো দিন ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত শ্রবণ করা, এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমা শ্রবণ করা, কৃষ্ণ লীলা শ্রবণ করা। এভাবে যদি আমরা কৃষ্ণের চিন্তা করে করে একাদশীর দিনকে অতিবাহিত করি, তাহলেই আমরা মূলত একাদশীর ফল প্রাপ্ত হব। তাই আমরা প্রতিটি একাদশীর ব্রত যদি শ্রদ্ধা সহকারে পালন করি, তাহলে অনায়াসে এই বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হতে পারি। ভগবানের নিত্যধাম হলো বৈকুণ্ঠ লোক। এই দুঃখময় সংসার থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হওয়া যায় এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে। প্রতিটি একাদশীর মতন আজকের একাদশীতেও আমরা আপনাদের সকলকে নিয়ে যাব বৃন্দাবনের অন্য একটি অরণ্যে। আজ আমরা এসে পৌঁছেছি বৃন্দাবনের চরণ পাহাড়ি। এই সেই বৃন্দাবনের চরণ পাহাড়ি। শ্যাম সুন্দর কৃষ্ণ প্রতিদিন তার প্রিয় সখাদের নিয়ে বৃন্দাবনের বিভিন্ন বনে গিয়ে অনেক মধুর মধুর লীলা করেছে। তো শ্যাম সুন্দর কৃষ্ণ বৃন্দাবনের এই চরণ পাহাড়িতেও এসে অনেক মধুর মধুর লীলা করেছে। তো আজ আমরা এই দুর্লভ চরণ পাহাড়িকে দর্শন করতে করতে সেই অমৃতময় লীলাকে শ্রবণ করব। প্রিয় ভক্ত, একাদশীর দিন মন দিয়ে এই কথাগুলো শ্রবণ করুন, তাহলেই কৃষ্ণের প্রতি অনন্য ভক্তি প্রেম আমাদের হৃদয়ে জাগৃত হবে। ভগবান কৃষ্ণ যে কত দয়ালু আর তার লীলা যে কত মধুর, সেটা আমরা শ্রবণ করার মাধ্যমেই উপলব্ধি করতে পারবো। তো ভগবান কৃষ্ণ এই স্থানে লীলা করেছে, আজও সেই লীলার চিহ্ন রয়েছে। কৃষ্ণের চরণের চিহ্ন রয়েছে, কৃষ্ণের সখাদের চরণের চিহ্ন রয়েছে, কৃষ্ণের গাভীদের চরণ চিহ্ন রয়েছে। তো কিভাবে এই পাথরে কৃষ্ণের চরণ চিহ্ন আজও রয়েছে, সেই লীলাই আমরা শ্রবণ করব। তো আমরা গ্রামে যেভাবে বালকেরা অনেক রকমের খেলা খেলি সখাদের নিয়ে, তেমনই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ হলো লীলা পুরুষোত্তম। তাই ভগবান তার সখাদের নিয়ে এভাবে অনেক মধুর মধুর লীলা করে। তো একদিন এই চরণ পাহাড়িতে শ্যামসুন্দর কৃষ্ণ সখাদের নিয়ে একটি খেলা খেলছিল, আর সেই খেলার নাম হলো লুকোচুরি খেলা। এক সখা লুকিয়ে থাকবে, বাকি সমস্ত সখারা মিলে ওই সখাকে খুঁজে বের করবে। তো এভাবে একজন সখা লুকিয়ে থাকতো, বাকি সখারা ওই সখাকে খুঁজে বের করতো। তো যখন ভগবান শ্রীকৃষ্ণ এভাবে লুকিয়েছিল, তখন কৃষ্ণ এই পাহাড়ের উপর দিয়ে নিচে একটি সরোবর রয়েছে, ওই সরোবরে কৃষ্ণ লাফ দিয়েছিল, আর সরোবরের নিচে গিয়ে কৃষ্ণ বসেছিল। আসলে কৃষ্ণ তার প্রিয় সখা আর গাভীদের দেখছিল যে তারা কৃষ্ণকে কত ভালোবাসে, সেটাই কৃষ্ণ এই জগতের কাছে প্রকাশ করেছে। তো কৃষ্ণ যখন এভাবে জলের নিচে লুকিয়েছিল, তখন সখারা কৃষ্ণের বিরহে অজর ধারায় কান্না করেছিল, এবং গাভীরাও যেন কৃষ্ণ বিরহে পাগল হয়ে যাচ্ছিল, কৃষ্ণকে খুঁজে পাচ্ছিল না। হা কৃষ্ণ কোথায় কৃষ্ণ, এভাবে খুঁজে বেরিয়েছিল সখারা শ্যামসুন্দর কৃষ্ণকে। আর কৃষ্ণ এভাবে সখাদের দুঃখ আর কষ্ট দেখে ওই জলের ভিতর থেকে কৃষ্ণ বেরিয়ে এসেছিল। আর পাহাড়ের উপরে উঠে কৃষ্ণ তার সখাদের কষ্ট দুঃখ দূর করার জন্য, তাদেরকে পরম আনন্দ দান করার জন্য কৃষ্ণ তার হাতে বাঁশি নিয়ে মধুর সুরে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। আসলে কৃষ্ণের বাঁশির সুর এতই মধুর, আর কৃষ্ণের বাঁশির সুর যখন আমাদের কর্ণে প্রবেশ করে, তখন এতটাই আনন্দ লাভ করা যায়, এই জগতে এরকম আনন্দ আর কোনো কিছুর মাধ্যমে প্রাপ্ত হওয়া যায় না। তেমনই কৃষ্ণ যখন রাসলীলার অরণ্যে সেই রাসমণ্ডলে বসে বাঁশি বাজিয়েছিল,
ওই মধুর বাঁশির সুর শুনে গোপিকারা আর ঘরে থাকতে পারে না। তারা কৃষ্ণের বাঁশির সুর শুনে সেই গভীর রাতে কৃষ্ণের কাছে চলে এসেছিল। আর এখানেও চরণ পাহাড়িতে কৃষ্ণ তার সখা, তার গাভীদের আনন্দ প্রদান করার জন্য এভাবে মধুর সুরে বাঁশি বাজিয়েছিল। সকল মহান বৈষ্ণবের কর্ণে পৌঁছে গিয়েছিল কৃষ্ণের এই বাঁশির সুর। এমনকি এই ব্রহ্মাণ্ডকে ভেদ করে চিৎ জগতে ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ লোকেও এই বাঁশির ধ্বনি পৌঁছে গিয়েছিল। এমন মধুর সুরে বাঁশি বাজিয়েছিল। আর এই 14 ভুবনকে যে ধারণ করে রয়েছে অনন্ত শেষ, ভগবানের এই বাঁশির সুর শুনে অনন্ত শেষ কৃষ্ণ প্রেমে পুলকিত হয়েছিল তার শরীর, এবং এই পৃথিবীও তখন ক্ষণিকের জন্য কম্পন হয়েছিল। ভেবে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির সুর কত মধুর। বাঁশির সুরে পুরো বৃন্দাবন এই কৃষ্ণ প্রেমে যেন পাগল হয়েছিল। সমস্ত বৃন্দাবনের পশু পাখিরা এই চরণ পাহাড়ির কাছে এসে পৌঁছেছিল কৃষ্ণের বাঁশির সুর শুনে, আর তারাও অঝোর ধারায় কৃষ্ণ প্রেমে কান্না করছিল। এবং এই যে চরণ পাহাড়ির পাথর রয়েছে, এই পাথরও গলতে শুরু করেছিল কৃষ্ণের বাঁশির সুর শুনে। কৃষ্ণের মধুর বাঁশির সুর শুনে পাথর গলে গিয়েছিল। আর সেই পাথরের উপরে যখন কৃষ্ণ তার চরণ রেখেছিল, তখন সেই পাথরের উপরে কৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে, আজও রয়েছে সেই চরণ চিহ্ন। এবং কৃষ্ণ আর কৃষ্ণের সখারা যে পাত্রে করে ননি, মাখন এবং অনেক রকমের মিঠা ঘর থেকে নিয়ে আসতো, সেই পাত্র যে সমস্ত পাথরের উপরে রেখেছিল, ওই স্থানে আজও সেই সমস্ত চিহ্ন রয়েছে। এই পাহাড়ে যা কিছু চিহ্ন রয়েছে সেই দাপর যুগ থেকে। তো এরকম মধুর লীলা করেছে শ্যামসুন্দর কৃষ্ণ বৃন্দাবনের এই চরণ পাহাড়িতে। আহা, কত মধুর কৃষ্ণের লীলা। এভাবে কৃষ্ণ প্রতিদিন তার সখাদের নিয়ে বৃন্দাবনের বিভিন্ন বনে বনে গিয়ে লীলা করেছে, আর সখাদের পরম আনন্দ প্রদান করেছে। ভগবান শ্রীকৃষ্ণ নন্দগ্রামের এই নন্দ ভবনে থাকেন। এই নন্দ ভবন হলো শ্যামসুন্দর কৃষ্ণের ভবন। এই ভবনেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ থাকতেন। এবং এই নন্দগ্রামের পাশেই রয়েছে বৃন্দাকুণ্ড। আর বৃন্দাকুণ্ডের এই পবিত্র স্থান থেকেই শ্যামসুন্দর কৃষ্ণ প্রতিদিন তার লীলা শুরু করে। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন বৃন্দাকুণ্ডের এই স্থানে রাধারানীর সঙ্গে মিলিত হয়। ঠিক সকাল 7টার সময় শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত হয় বৃন্দাবনের এই বৃন্দাকুণ্ডে। এই বৃন্দাকুণ্ডের পিছনে একটি কুণ্ড রয়েছে যার নাম হলো গুপ্তকুণ্ড। ওই গুপ্তকুণ্ডের ওই স্থানেই রাধারানীর সঙ্গে শ্যামসুন্দর কৃষ্ণ প্রতিদিন সকাল 7টার সময় মিলিত হয়, আর এখান থেকেই ভগবানের লীলা শুরু হয়। আর এই বৃন্দাকুণ্ড হলো বৃন্দাদেবীর নিত্য স্থান। বৃন্দাদেবী তুলসী মহারানী বৃন্দাবনের এই স্থানেই থাকেন। এটি হলো বৃন্দাদেবীর স্থান, আর এই স্থান অতি পবিত্র। এটি হলো একটি যোগপীঠ। যোগপীঠ মানে যেখানে রাধা কৃষ্ণ নিত্য বিরাজমান। প্রিয় ভক্ত, বৃন্দাবনের এই বৃন্দাকুণ্ড অতি পবিত্র স্থান। একাদশীর পবিত্র দিনে আমরা বৃন্দাবন ধামের এই পবিত্র বৃন্দাদেবীর নিত্য স্থানকে দর্শন করে বৃন্দাদেবীর বিশেষ কৃপা প্রাপ্ত হব। প্রিয় ভক্ত, প্রতিদিন আপনারা সকলে ঘরে ঘরে বৃন্দাদেবী তুলসী মহারানীর সেবা করবেন। বৃন্দাদেবীর সেবা করার মাধ্যমে রাধা কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। ব্রজের রাধা কৃষ্ণ প্রাপ্ত হওয়া যায় বৃন্দাদেবী তুলসী মহারানীর সেবা করার মাধ্যমে। বৃন্দাবন ধামের এই বৃন্দাকুণ্ড হলো বৃন্দাদেবী তুলসী মহারানীর চোখের জল। তুলসী মহারানী রাধা কৃষ্ণের বিরহে কান্না করে করে তার চোখের জলে এই বৃন্দাকুণ্ড। তাই তো এই কুণ্ডের নাম হলো বৃন্দাকুণ্ড। বৈদিক শাস্ত্রে এরকম বর্ণিত রয়েছে, কেউ যদি বৃন্দাকুণ্ড এসে এই বৃন্দাদেবী তুলসী মহারানীর এই চোখের জল, বৃন্দাকুণ্ডের জলকে পান করে এবং এই জলকে মাথায় লাগায়, আর এখানকার যে বৃন্দাদেবীর শ্রী বিগ্রহ রয়েছে ওই বিগ্রহকে দর্শন করে প্রণাম করে, তাহলে সে অতি শীঘ্রই রাধাকৃষ্ণের এই নিত্য লীলায় প্রবেশ করতে পারে, রাধাকৃষ্ণের অনন্য ভক্তি প্রেম লাভ করে। তাই তো প্রিয় ভক্ত, প্রতিদিন ঘরে বৃন্দাদেবীকে জলদান করুন, বৃন্দাদেবীর আরতি করুন, বৃন্দাদেবীর পরিক্রমা করুন, তুলসী মহারানীকে হৃদয় থেকে ভালোবাসুন। আর এভাবে ভক্তি সহকারে বৃন্দাদেবীর সেবা করলে অবশ্যই রাধা কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। বৃন্দাদেবী তুলসী মহারানীকে আমরা যখনই কণ্ঠে ধারণ করব, তখনই
শ্যামসুন্দর কৃষ্ণ আর রাধারানী আমাদেরকে গ্রহণ করবে, আমাদেরকে তাদের নিজের আপন করে নেবে যখন আমরা বৃন্দা দেবীকে কণ্ঠে ধারণ করব। এটা বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত। তুলসী মহারানীকে ধারণ করলেই কৃষ্ণ আমাদের গ্রহণ করবে। তাই তো ভক্তি সহকারে বৃন্দা দেবীর সেবা করা, বৃন্দা দেবীকে ধারণ করা কণ্ঠে। আর একাদশীর দিন রাধা কৃষ্ণের দিব্য নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা কৃষ্ণের এই নাম হলো রাধা কৃষ্ণ থেকে অভিন্ন। এই নাম জপ করার মাধ্যমে আমরা এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে পারি। বৃন্দাবনের রাধা কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় এই দিব্য নাম জপ করার মাধ্যমে। তাই তো আপনারা সকলে এই পবিত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করে আমরা একাদশীর ব্রতকে পূর্ণ করতে পারি, সম্পূর্ণ করতে পারি। তাই তো এখন আমরা একাদশীর পালনের সময়সীমা জেনে নেব। একাদশীর পরের দিন এই সঠিক সময় আপনারা পালন করে একাদশীর ব্রতকে পূর্ণ করুন। বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 3 থেকে 9টা 41 মধ্যে। পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 36 থেকে 9টা 25 মধ্যে। দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 22 থেকে 10টা11 মধ্যে। বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 19 থেকে 10টা9 মধ্যে। উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 6 থেকে 9টা57 মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 32 থেকে 10টা26 মধ্যে। পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা28 থেকে 10টা22 মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা9 থেকে 10টা2 মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা6 থেকে 9টা56 মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5টা41 থেকে 9টা35 মধ্যে। ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5টা45 থেকে 9টা37 মধ্যে। বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5টা45 থেকে 9টা37 মধ্যে। ছত্তিশগড়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5টা57 থেকে 9টা50 মধ্যে। শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা21 থেকে 9টা12 মধ্যে। গুয়াহাটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা22 থেকে 9টা13 মধ্যে। আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা22 থেকে 9টা14 মধ্যে। মিজোরামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা14 থেকে 9টা7 মধ্যে। মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা12 থেকে 9টা3 মধ্যে। নাগাল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা11 থেকে 9টা2 মধ্যে। অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা16 থেকে 9টা6 মধ্যে। সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা36 থেকে 9টা26 মধ্যে। গোয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা25 থেকে 10টা21 মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা9 থেকে 10টা6 মধ্যে। কেরালার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা12 থেকে 10টা10 মধ্যে। জম্মু কাশ্মীরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা34 থেকে 10টা22 মধ্যে। নেপালের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা3 থেকে 9টা54 মধ্যে। ভুটানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা1 থেকে 9টা51 মধ্যে। শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা37 থেকে 9টা56 মধ্যে। মালদ্বীপের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা50 থেকে 9টা51 মধ্যে। মায়ানমারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা1 থেকে 9টা54 মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পরের দিনের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন আপনারা পালন করে একাদশীর ব্রতকে পূর্ণ করবেন। একাদশীর পরের দিন রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করার আগে পারণের প্রণাম মন্ত্র বলবেন। আর যদি কেউ পারণের প্রণাম মন্ত্র না জানে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ভগবানের কাছে প্রণাম নিবেদন করে প্রার্থনা করবেন যে হে ভগবান, তোমার সন্তুষ্টি বিধানের জন্য এই একাদশীর ব্রত আমি পালন করেছি। যা কিছু ভুল ত্রুটি হয়েছে সে সমস্ত ক্ষমা করে তুমি এই সম্পূর্ণ একাদশীর ফল আমাদেরকে প্রদান করো। হে ভগবান, তুমি হলে ভক্ত বৎসল, তুমি ভক্তের কোনো দোষ গ্রহণ করো না। তাই তো যদি কোনো অপরাধ হয়ে থাকে, কোনো ত্রুটি হয়ে থাকে, তাহলে সেটা ক্ষমা করে এই একাদশীর সম্পূর্ণ ফল আমাকে প্রদান করো। এভাবে ভগবানের কাছে হৃদয় থেকে দৈন্য সহকারে প্রার্থনা করুন, তাহলে ভগবান সমস্ত অপরাধ থেকে ক্ষমা করে দেবে আর আমাদেরকে সম্পূর্ণ এই একাদশীর ফল প্রদান করবে। আর এই একাদশীর ফল লাভ করার মাধ্যমে আমরা কৃষ্ণের অনন্য ভক্তি প্রাপ্ত হব। কৃষ্ণ নামের প্রতি আমাদের রুচি বৃদ্ধি হবে।
তাই তো বেশি বেশি করে ভগবান কৃষ্ণের নাম জপ করুন। কৃষ্ণ নাম যত বেশি জপ করব আমরা, তত বেশি কৃষ্ণের নামের প্রতি রুচি বৃদ্ধি হবে। আর কৃষ্ণের প্রতি আর কৃষ্ণ নামের প্রতি যদি আমাদের রুচি হয়, ভালোবাসা হয়, তাহলেই আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। প্রিয় ভক্ত, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।